চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে সশস্ত্র অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে মাত্র কয়েকশো গজ দূরে ওয়াসাম মোড়ে, আর কাজির দেউরি ও লালখানে বাজারে সরকার দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বর্তমানে চট্টগ্রাম নগরের অবস্থা থমথমে। চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। সকাল থেকে চট্টগ্রামের পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও দুপুরের পর অর্থাৎ 12টার পরপরই আসলে সহিংস পরিস্থিতি তৈরি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা যে অসহযোগ আন্দোলন, সেটির সমর্থনের প্রেক্ষিতে আজকে চট্টগ্রামের ছাত্র সমাজ অর্থাৎ যারা আন্দোলনের পক্ষে আছেন তারা চট্টগ্রামের নিউ মার্কেট মোড় এলাকায় তারা জড়ো হয় এবং সেখানে গণসমাবেশ শুরু করে প্রায় 11:30টার পর থেকে। এরপরে আমরা দেখেছি মোটামুটি তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থানই ছিল। এরপরে প্রায় 12টার দিকে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের যে যাদের কর্মী রয়েছেন তাদের সাথে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা তৈরি হয় এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেটের ব্যবহার করে। পরবর্তীতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা, এবং তারা ছত্রভঙ্গ হয়ে সড়কের বিভিন্ন প্রান্তে আসলে তারা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ লালদিঘি মোড়ে এবং কিছু কিছু অংশ কাজির দেউরি কেন্দ্রিক হয়ে ওয়াসান মোড়ে এসে জড়ো হয় এবং সেখানে আমরা দেখেছি সরকার দলীয় ছাত্র সংগঠনের যারা ওয়ার্ডের কর্মীরা রয়েছেন তারাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন এবং এক ধরনের মারমুখী পরিস্থিতি তৈরি হয়। যদিও সেই ধরনের সহিংসতার সৃষ্টি হয়নি। পরবর্তীতে আমরা দেখেছি সড়কে চট্টগ্রামের আসলে যে প্রধান সড়ক, সেই সড়কগুলোতে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি এবং প্রধান সড়কগুলোতে বলা যায় তারা একটা এক ধরনের নিয়ন্ত্রণ করছেন এবং সেই ধরনের তারা যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি পুলিশ, বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখেছি সড়কের যে প্রধান সড়কের মোড়, অর্থাৎ এখন যে শিক্ষার্থীরা যে অবস্থান করছেন তারা ওয়াসান মোড়ে এবং সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা তারা লালখান বাজার মোড়, কাজির দেউরি কেন্দ্রিক অবস্থান করছেন। অর্থাৎ সামনের দিনে পরিস্থিতি কী হয় সেটি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছেন। তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। বরিশালে আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুরের পাশাপাশি দুটি মোটরসাইকেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আরও জানাবেন সহকর্মী মুরাদ আহমেদ। ভয়াল পরিস্থিতি বিরাজ করছে বরিশাল মহানগরীতে। আমরা যদি দেখতে পাই তাহলে যেটা দেখেছি সেটি হচ্ছে সকালে শিক্ষার্থীদের অর্থাৎ আন্দোলনকারীদের একটি অংশ চৌমাথা এলাকায় এলে সেখানে আওয়ামী লীগের একটি অংশ তাদের মধ্যে ধাওয়াধাওয়ি হয় এবং এক পর্যায়ে আন্দোলনকারীরা সরে যাওয়ার পরবর্তীতে আবার আন্দোলনকারীরা ফিরে আসে এবং চৌমাথা তাদের দখলে নিয়ে সেখানে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর তারা চলে আসে বটতলার দিকে। সেখানে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমের বাসভবন লক্ষ্য করে হামলা শুরু হয় এবং সেখানে নিচতলাতে তারা অগ্নিসংযোগ করে এবং পাশে থাকা প্রায় বেশ কিছু মোটরসাইকেল যেটি ছিল সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর খানিকক্ষণ সময় তারা সেখানে অবস্থান করে এবং একচেটিয়া পুলিশ নয়, বাইরে থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে, টিয়ার সেল ছুটেছে। আমরা গিয়েছিলাম, দাঁড়াতে পারিনি সেখানে। তো পরবর্তী অবস্থা যেটি আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। পুলিশ এখন যেটি বলেছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এবং চাঁদপুর শহরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আহত হয়েছেন অনেকে। চাঁদপুরে পরিস্থিতি জানাবেন মনিরুজ্জামান বাবলু। বিরোধী যে ছাত্রদের এক দফা আন্দোলনে আজকে সকাল থেকে চাঁদপুরের বাস স্ট্যান্ডে আন্দোলনকারী ছাত্ররা জড়ো হতে থাকে। তারপর পরে আমরা দেখেছি ছাত্রলীগের নেতৃত্বে সেখানে জড়ো হতে থাকে বিভিন্ন পয়েন্টে, যেমন চেয়ারম্যান ঘাট এলাকা এবং কালীবাড়ি এলাকা। সেখান থেকে ছাত্রলীগও বিক্ষোভ মিছিল করে বাস স্ট্যান্ড আসে। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এই দুই পক্ষের ধাওয়া পাল্টাতে আমরা এই পর্যন্ত যতটুকু জেনেছি চাঁদপুর শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো অন্তত 30 জন আহত হয়েছেন উভয় পক্ষের। সেখানে যারা আহত হয়েছেন তাদেরকে তারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়েছেন এবং তাদের আহতের সংখ্যা কত তারা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে উভয় পক্ষের আমরা এই পর্যন্ত ধারণা করছি যে 30 জনের মতো অন্তত আহত হয়েছে। এবং আমরা আজকে দেখেছি সকালে চাঁদপুর জেলা আইনজীবী যে সমিতির পক্ষ থেকে সচেতন নাগরিক
ব্যানারে একটি মানববন্ধন করেন। সেখানেও তারা এক দফা দাবিতে, ছাত্রদের এক দফা দাবির তারাও একত্রতা পোষণ করেন। সেখানে আমরা দেখেছি জাতীয়তাবাদী ফোরামের আইনজীবী নেতৃবৃন্দদের এবং জামাত সংশ্লিষ্ট আইনজীবী ব্যক্তিবর্গদের আমরা দেখতে পেয়েছি। আমরা যতটুকু আইন শৃঙ্খলা বাহিনী থেকে এই পর্যন্ত এখনো কোনো উদ্যোগ নেওয়ার আমরা বা পরিস্থিতি ঠেকাতে টিয়ার সেল বা কোনো রাবার বুলেট নিক্ষেপের ঘটনা আমরা এখনো পাইনি।